নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যারা ডাব্লিউবি পঞ্চায়েতের জন্য ফর্ম ফিল আপ করছেন তারা কিভাবে আপনারা রেজিস্টার করবেন, কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের অ্যাডিশনাল ইনফরমেশন দেবেন, আপনাদের ডকুমেন্ট আপলোড করবেন এবং কী কী ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হচ্ছে। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, আপনারা কিন্তু প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে বন্ধুরা আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দেবো। এখানে দেখুন এই যে আইকনটা আপনাদের সামনে দেওয়া রয়েছে, জাস্ট এই আইকনের উপরে আপনারা এটি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন দুটো অপশন দেওয়া রয়েছে, ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্টার নাও। যারা অলরেডি রেজিস্টার করে নিয়েছেন তারা ক্যান্ডিডেট লগইনে যাবেন, আর যারা এখনও পর্যন্ত রেজিস্টার করেন না তারা কিন্তু রেজিস্টার করবেন। তো কীভাবে রেজিস্টার করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। জাস্ট রেজিস্টারের উপরে এটি ক্লিক করবেন, এবারে এটাকে এই পপ আপটা আসবে, আপনারা ক্লোজ করে দেবেন। এখানে আপনাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফার্স্ট নেম, আপনাদের মিডিল নেম যদি কিছু থেকে থাকে, আপনাদের লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং আপনাদের এই ক্যাপচা দিয়ে আপনাদেরকে কিন্তু ফর্মটা রেজিস্টার করে নিতে হবে। তবে এখানে একটা সাবধানতা আছে, নাম, আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের ইমেল আইডি, আপনাদের জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো কিন্তু আপনারা কোনোভাবেই এডিট করতে পারবেন না। তাই প্রথম রেজিস্টার করবার সময় এটা কিন্তু ভালোভাবে আপনারা দেখে শুনে দেবেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনারা মোবাইল নাম্বার এবং আপনাদের পাসওয়ার্ড যেটা আপনারা দিয়েছিলেন সেটা দিয়ে এবং এখানে এই ক্যাপচাটা দিয়ে আপনারা কিন্তু লগ ইন করে নেবেন। সার্ভার অত্যন্ত স্লো আছে, আপনারা দেখে শুনে একটু হাতে সময় নিয়ে করবেন। এখানে আপনারা দেখবেন আপনাদের ছবি, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনাদের ইমেল আইডি দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে। তো এখানে ছবিটা কিন্তু প্রথম থেকে আপনারা দেখতে পাবেন না, ছবিটা আপনাদেরকে কিন্তু এখানে আপলোড করতে হবে। সেই স্টেপটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখুন এডিট প্রোফাইল বলে একটা অপশান দেওয়া রয়েছে, জাস্ট এডিট প্রোফাইলে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে এডিট যে অপশান রয়েছে সেই অপশানে আপনাদেরকে নিয়ে যাবে। এডিট প্রোফাইলে আপনি যখন ক্লিক করবেন আপনাদের সামনে দেখবেন এরকম অপশানটা খুলে গেছে। এখানে ছবিটা কিন্তু আপনাদেরকে পরে আপলোড করতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এটা আমি করে রেখেছি আগে থেকেই, তো সেটা এখানে শো করছে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে এবং এখানে দেখুন উপরের দিকে প্রোফাইল, আপনাদের অ্যাডিশনাল ইনফরমেশন এবং আপলোড, এই তিনটে স্টেপ আপনাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে। তো প্রথমে আপনারা প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসবার পরে এখানে দেখুন, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন দেখাচ্ছে আপনার আপলোড প্রোফাইল ইমেজ। আপনারা এখানে আপনারা হচ্ছে এখানে আপলোডে ক্লিক করে আপনাদের ল্যাপটপ থেকে হোক বা কম্পিউটার থেকে হোক বা মোবাইলে যেখানে আপনাদের ছবি রয়েছে সেখানে আপনি এটা ছবিটা সিলেক্ট করে আপলোড করে দেবেন। যেহেতু আমার এটা আপলোড করা আছে তাই এখানে আমাকে আপডেট দেখাচ্ছে। আচ্ছা, ঠিক একইভাবে আপনারা সিগনেচারটাও কিন্তু এখানে আপডেট করবেন। এরপরে এইখানে দেখুন জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে। তো প্রত্যেকটা অপশনের দেখুন ডান দিকের দিকে একটা তীর চিহ্ন দেওয়া রয়েছে, মানে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, ডাউন অ্যারো, জাস্ট এর উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন ওই পেজটা কিন্তু খুলে যাবে। দেখুন প্রথম অপশানটা যখন আপনাদের সামনে এইভাবে খুলবে, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখুন ডান দিকের দিকে একটা পেন্সিলের চিহ্ন দেখাচ্ছে, জাস্ট এর উপরে এটি ক্লিক করবেন। ক্লিক করবার পরে আপনারা এখান থেকে কিন্তু আপনাদের ডেটাটা এন্ট্রি করতে পারবেন, তবে আপনার নাম, ডেট অফ বার্থ এবং আপনাদের জেন্ডার আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। বাকি সমস্ত কিছু আপনারা এখান থেকে কিন্তু আপনাদের আপডেট করতে হবে। আধার নাম্বার আপনাদেরকে এখানে আপডেট করতে হবে। এরপরে একইভাবে কমিউনিকেশনে ক্লিক করবেন, সোশ্যাল ইনফরমেশনে আপনারা ক্লিক করবেন, আইডেন্টি কার্ডে ক্লিক করবেন এবং যে আইডেন্টি কার্ডটা আপনি এখানে এন্ট্রি করবেন সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনারা এখানে সেম আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। আপনাদের ক্লাস হচ্ছে মাধ্যমিকের ডিটেলস আপনারা এখানে আ দেবেন এবং এখানে আপনাদের হচ্ছে আ ডিপ্লোমা, এই ডিপ্লোমাটা শুধুমাত্র যারা নির্মাণ সহায়ক হবেন, যারা ইঞ্জিনিয়ারিংয়ের যে পোস্টটা রয়েছে সেটা তাদের ক্ষেত্রে এটা, এবং ক্লাস 12 এর ক্ষেত্রে আপনারা আপনাদের মার্কসটা ডিটেলস এখানে এন্ট্রি করবেন। তবু একবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ক্লাস 12 এ জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। দেখুন এখান থেকে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন এখানে ড্রপ ডাউন দেওয়া থাকবে, আপনি সেখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার এখানে কোন স্ট্রিম ছিল সেটা এখানে আপনার অ্যাপ্লিকেবল নয়, আপনি এখানে সিলেক্ট করতে পারবেন না। কোন ইয়ারে আপনি পাস করেছেন এবং কত পার্সেন্টেজ ছিল সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আপনাকে দিতে হবে এবং গ্রেড কী ছিল সেটা কিন্তু আপনি এখানে দেবেন। দেবার পরে এইভাবে আপনাদের ব্যাচেলর ডিগ্রি যদি আপনাদের কিছু থেকে থাকে আপনারা ব্যাচেলর ডিগ্রি দেবেন। আপনাদের পিজি এক্সাম যদি আপনারা কিছু দিয়ে থাকেন পোস্ট গ্র্যাজুয়েট, তো সেটা আপনারা দেবেন। এরপর আমরা একটু স্ক্রল করে উপর দিকে চলে আসবো। স্ক্রল করার পর এখানে দেখুন অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে, জাস্ট অ্যাডিশনাল ইনফরমেশন একটু ক্লিক করবেন।
দেখুন অ্যাডিশনাল ইনফরমেশনের ক্ষেত্রে আপনি যদি এক্স সার্ভিস হন তাহলে আপনি এখানে ইয়েস দেবেন, আদারওয়াইজ নো। আচ্ছা, যদি ইয়েস করেন তাহলে তার ডিটেলস আপনাকে এখানে পূরণ করতে হচ্ছে, ১ নম্বর। দ্বিতীয় নম্বর দেখুন এখানে আপনার যদি আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হন তাহলে এখানে এই অপশনটা। যদি আপনি একজন মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হন তাহলে ৩য় অপশনটা। ল্যাঙ্গুয়েজ আপনি কী, কী জানেন এখানে সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে এখান থেকে চুজ করতে হচ্ছে। আচ্ছা, ডোয়েক থেকে যারা কম্পিউটার পাস করেছেন তাদের ক্ষেত্রে অপশান দেওয়া রয়েছে, এবং ডোয়েক থেকে ছাড়া যা বাকি অন্য কোথাও থেকেও যদি আপনি কম্পিউটার কোর্স করে থাকেন তাহলে সেখানে এই আদার অপশানে সিলেক্ট করতে হবে। একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিই। দেখুন এখানে আপনাকে যদি আপনাদের ডোয়েক হয়তো আলাদা জিনিস, আদারওয়াইজ আপনারা এখানে আদার বলে সিলেক্ট করবেন এবং কোন অর্গানাইজেশন থেকে আপনারা পাস করেছেন, ডিউরেশন কত ছিল, আপনাদের পার্সেন্টেজ অফ মানে কত পার্সেন্টেজ আপনি পেয়েছেন, এবং আপনার ডিটেলস অ্যাকশন মানে এখানে ভিউ অপশানে আপনি ক্লিক করে আপনি দেখতে পাবেন। তো এটা আপনাদের গেল তো হচ্ছে আপনাদের অ্যাডিশনাল ইনফরমেশন। এরপরে আমরা আপলোড ডকুমেন্টে চলে যাই, সেখানে কী কী ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে সেটা একটু আপনারা দেখে নিন। দেখুন আপলোড ডকুমেন্টসে যখনই আপনারা যাবেন এখানে আপনাদেরকে আইডেন্টি প্রুফ আমি এখানে ভোটার কার্ড দিয়ে রেখেছি। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন এবং ডাউনলোড হয়ে যাবে, এবং সেটাকে আপলোড করে দেবার পরে আপনারা এখান থেকে ভিউ অ্যান্ড ডাউনলোডে ক্লিক করে দেখে নিতে পারবেন যে সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে পুনরায় আপনারা এটাকে আপডেট করে দেবেন। আচ্ছা, ক্লাস 10 এর এখানে আপনাকে অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে কারণ আপনাদের এজ প্রুফের জন্য। আচ্ছা, আপনাদের 10 এর মার্কশিট এখানে আপলোড করতে হবে। ক্লাস 12 এর মার্কশিট এখানে আপলোড করতে হবে। গ্র্যাজুয়েশনের মার্কশিট এখানে ম্যান্ডেটরি আপনাকে আপলোড করতে হচ্ছে, এবং ডোয়েক অথবা অন্যান্য যেখান থেকে আপনি কম্পিউটার পাস করেছেন সেই ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে, এবং এটা অবশ্যই মনে রাখবেন আপনাকে একমাত্র পিডিএফ ফাইলেই কিন্তু আপলোড করতে হবে, এক, এবং 200 কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে, এটাও কিন্তু মাথায় রাখবেন। তো 200 কেবি কীভাবে আপনারা কম্প্রেস করবেন তার উপর অলরেডি একটি ভিডিও বানানো রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো এরপরে আপনারা জাস্ট এখানে আর কিছু করার নেই। আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনারা একবার প্রিভিউ করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। থাকলে আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লগ আউট অপশন রয়েছে, জাস্ট লগ আউটে ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এটা লগ আউট হয়ে গেল, এবং যবে এর পথে যবে ডিস্ট্রিক্টের আপনাদের অ্যাপ্লিকেশন বেরোবে তখন আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করবেন এবং ওই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা দিয়ে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।